তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্স 2025 প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে সেরা 30-এর জায়গা করে নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশকে করেছে গৌরবান্বিত। থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের প্রতিযোগিতা শেষে 19 দিন পর দেশে ফিরেছেন তানজিয়া জামান মিথিলা। মঙ্গলবার দেশে ফিরে তিনি বলেন, আমি একটু সরাসরি কথাগুলো বলছি। এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব না। সেরা 30ই চূড়ান্ত, এর বেশি ওরা দেবে না। বিজয়ী হতে হলে অনেক কাজ করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে এবারই প্রথম কেউ এত বড় মঞ্চে পজিশন পেল। এটা আমাদের কাছে জয়ের মতো। আমি বাংলাদেশের জন্য রেভলিউশন এনেছি। দেশের মানুষ অনেক সাপোর্ট করেছে, ভোট দিয়েছে, এজন্য কৃতজ্ঞ। যারা ভবিষ্যতে এই মঞ্চে বাংলাদেশ থেকে প্রতিযোগিতা করবে তাদের যে কোনো সহায়তা করব। প্রতিযোগিতার সময় বিকুনি পরায় দেশের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এ প্রসঙ্গে মিথিলা বলেন, ক্লোজ ডোর ইন্টারভিউ, ইভিনিং গাউন, ন্যাশনাল কস্টিউম ও সুইমস্যুট, এই 4 বিষয়ে মার্কিং করা হয়। এগুলো ঠিকভাবে করতে না পারলে সেরা 30 তো দূরের কথা, কোনো পজিশনই পাওয়া যাবে না। আমি সেরা 30 হয়েছি সুইমস্যুট রাউন্ডের কারণেই। বিকিনি আমি প্রথম পরিনি, এর আগেও অনেক করেছি। আমি কোনোভাবেই আমার দেশকে ছোট করিনি। মিথিলা জানান, দেশে ফেরার আগেই একটি সিনেমার অফার পেয়েছেন। শিগগিরই মুক্তি পাচ্ছে তার অভিনীত ওয়েব ফিল্ম থার্সডে নাইট। ফাইনাল রাউন্ডের সেরা 30-এ জায়গা করে নিলেও শেষ পর্যন্ত মিস ইউনিভার্সের মুকুটটি তার মাথায় ওঠেনি। তবুও মুকুট হারিয়েও ভাঙেনি মিথিলা, বরং আরও ধীর এবং আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন তিনি।